গিয়া আমাকে ওরে বাবা কত রকম সাপ, কত রকম ঝামেলা। আচ্ছা আপনারা বলেন এ কথা কার? আল্লাহ। আল্লাহ বলেন যাদেরকে আমি ক্ষমতায় অধিষ্ঠিত করেছি, আমার কথা না, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, আল্লাহু আকবার বলেন। তাদেরকে আমি ক্ষমতায় অধিষ্ঠিত করেছি। 4টা কর্মসূচি আছে। প্রথম নম্বর আকিমুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। কিন্তু আপনারা বলেন তো এরা কি নামাজ পড়ে? জোরে কান পড়ে না। তাই এই সমস্ত মানুষ কি সমাজে নেতা বানানো যাবে? জোরে কান যাবে না। নেতা হলেন কে? নেতা হলেন বিশ্ব নবী। নেতা কে? হে প্রিয়, হে রাসূল, হে নেতা, হে মাসুম। হে প্রিয়, হে রাসূল, হে নেতা, হে মাসুম। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল কি মিথ্যা কথা বলেছে? আর এরা কথাই কথা মিথ্যা কথা। স্টেজে উঠে বলে আমি এইটা করব, আমি সেটা করব, এই করব, সেই করব, পরে ঢোল। ঠিক কিনা বলেন? এই মিথ্যা বলার দরকার আছে? দরকার আছে? আচ্ছা আমি কি কারো বিপক্ষে বলতেছি বা বিপক্ষে বলতেছি? আমি যেটা লিগ্যাল কথা, সঠিক কথা সেটা তুলে ধরতেছি। আল্লাহু আকবার বলেন। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁধে ধরনি। তোমারই মতো নেতা পেলে, তোমারই মতো নেতা পেলে ফুটতো সুখের গোলাপ শ্যামেলি বকুল। হে প্রিয়, হে রাসূল, হে নেতা, হে মাসুম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি যে কথা বলতেছিলাম হৃদয়ের কান্দার অনেক বয়ান পড়ে আছে। আমার প্রিয় ভাইরা, 5টা আমলের জান্নাত বাকি আছে, সূরা ফুরকানের আলোচনা বাকি আছে। আমি বলতেছিলাম খলাকর ব্যাখ্যা দিচ্ছি, এই 3টা পয়েন্টের পরে বয়ান করব। আল্লাহু আকবার বলবেন। আমার প্রিয় ভাইরা শোনেন, আমার আল্লাহ কত বড় বিজ্ঞান তথ্য দিয়েছে। মানুষের এই জিহ্বার ভিতরে 4,500 স্বাদের লেন্স দিয়েছে। আল্লাহু আকবার বলে। এই একবারে জিহ্বা দিয়া গরুর গোশত খাবো, তার একরকম স্বাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা ছাগলের গোশত খাবো, তার একরকম স্বাদ। মুরগির গোশত খাবো, তার একরকম স্বাদ। হাঁসের গোশত খাবো, তার একরকম স্বাদ। আপেল খাবো, বেদানা খাবো, রুই মাছ খাবো, পার্শে মাছ খাবো, এক এক রকম স্বাদ। জিহ্বা কয়টা? জোরে বলেন, জিহ্বা কয়টা? একটা জিহ্বার ভিতরে এতগুলো স্বাদের লেন্স দিয়েছেন, তিনি কে? আমার ভাই আরো তথ্য নেন। আমার আল্লাহ তাআলা বলেছেন এই যে বাম পাশের বুক, কিছু মাইন্ড করবেন না, এই দুধের নিচে আরবিতে বলা হয় কলব। কি বলা হয়? কলব। আর ইংরেজিতে বলা হয় হার্ট। প্রত্যেকটা মানুষের বিজ্ঞান তথ্য দিয়েছে, বড় বড় ডাক্তার তথ্য দিয়েছে, এই হার্টের ওজন হলো 250 থেকে 300 গ্রাম ওজন হয়। আল্লাহু আকবার বলেন। এর কাজ হলো টিক 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 করে বাড়ি মারা। আমার ভাইরা, প্রত্যেকদিন দৈনন্দিন এক একটা মানুষের এক একটা জায়গায় রক্ত চলাচল করে 70 বার। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এমনকি এই যে হাড়ে বাড়ি মারে টিক 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 করে, 1 বার না 2 বার না, প্রত্যেকদিন দৈনন্দিন 1200 বা বেশি বার টিক 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 করে বাড়ি মারে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই খলাকর ব্যাখ্যা যদি আমি দিই সারা রাত বলবো, কিন্তু শেষ হবে না। আসুন আমরা কোরআন কারীমের ভিতরে যাই। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাচ্ছেন নাকি ভাই? সূরা ফুরকান। আমার ভাইয়া সবাই আমার সাথে জবাব দেন। বর্তমানে একদম সমসাময়িক আলোচনা। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইরা সমসাময়িক বয়ান
বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমার এই বয়ানটা। আল্লাহর কোরআন বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা ভালো করে বুঝবেন, দুইটা আয়াত তেলাওয়াত করেছি, 26 আর 27 নম্বর আয়াত সূরা ফুরকান। এই সূরা ফুরকানের ভিতরে খুব সম্ভব আমার ভাইরা আহারে 66টা আয়াত আছে, রুকু রয়েছে 6টা। জবাব জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি 26 আর 27 নম্বর আয়াত, চমৎকার বয়ান। আমার ভাইরা আসেন 27 নম্বর আয়াত 26 নম্বর আয়াতে সমস্ত মুফাসসির কিরাম বলেছে এই আয়াতের তাফসীরটা সম্পূর্ণ টেনে নাই, কিন্তু 27 নম্বর আয়াতের তাফসীরটা সম্পূর্ণ টেনেছে। ভাইরা আমার একটু শানে নজুল থেকে বয়ান শুনেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা ঘুম পাচ্ছে নাকি আপনাদের? ঘুম পাচ্ছে আপনাদের? এই যুবক শোনো, একদম খাপের খাপ বাপের বাপ বসেছেন প্যান্ডেলে, কথা শোনেন আঙ্গেলে। আল্লাহু আকবার। আমার ভাইরা আমি বারবার আল্লাহু আকবার আল্লাহর নামটা এই জন্য নিই কোনো মানুষ যেন ঘুম না পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে শুনবেন। 27 নম্বর আয়াতের পরে কঠিন তাফসীর, উলামায়ে হযরত কান লাগান, শানে নজুল, ডাইরেক্ট শানে নজুল। আমার ভাইরা তৎকালীন সময় এই যুবক, এখানে সামনে যুবক, এখানে থেকে গুলি করে দিব আপনাদের। ওই পেছনে যুবকরা ফাজলামের জায়গা বাঁচা, ওই পাশে কি মহিলা প্যান্ডেল? হ্যাঁ, এই জন্য যুবকরা হাউ খাও করে, ঠিক না বলেন? হ্যাঁ আছে না? দেখবেন কিছু গরু যদি ছাল পেয়ে যায় দেখবেন তার ভার খুব বেশি বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এই মাহফিল দিয়ে বর্তমানে কিছু সমস্যা, যারা প্রেম করে এদেরকে ওই দিন ভালো হয়, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? যুবক সাবধান, চরিত্র পাল্টাও। আল্লাহর নবীর চরিত্র ছিল ফুলের থেকে পবিত্র। আল্লাহর নবীর চরিত্রের ভিতরে উত্তম আদর্শ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার কথাটা দলিল নাও। আল্লাহর কোরআন বলেন